নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভুরিভোজ। ভুরিভোজে আজকের রেসিপি সুইট রেসিপি, আর এটা হলো জিভে জল আনা স্বাদে তৈরি বেকড রসগোল্লা। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ঘরে খুব সহজে কিভাবে বেকড রসগোল্লা তৈরি করা যায়। তাহলে চলো চটপট শুরু করা যাক। প্রথমে একটা ননস্টিক প্যান বসিয়ে তার মধ্যে দুধ নিয়ে নেব। এখানে আমি ফুল ফ্যাট মিল্ক ব্যবহার করেছি, তোমরা চাইলে করতেও পারো অথবা নাও করতে পারো। দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দুধটা ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে অনবরত দুধটা জাল দিয়ে নিতে হবে। এই সময় অনবরত নাড়াচাড়া করে যেতে হবে। 10 মিনিট সময় ধরে দুধটা ফুটিয়ে নেবার পর এতে দিয়ে দেব গ্রেট করা খোয়া ক্ষীর। আবার সবটা মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ সময় নিয়ে। ক্ষীরটা দুধের সাথে মিশে গেলে এতে দিয়ে দেব কনডেন্সড মিল্ক। এই রেসিপির জন্য এটা কিন্তু মাস্ট। কনডেন্সড মিল্কটা দুধের মধ্যে দিয়ে দেবার পর দুধটা অনবরত নেড়ে চেড়ে ঘন করে নিতে হবে। এতে আমি আলাদা করে কোনো মিষ্টি ব্যবহার করিনি। দুধটা এখন এই পর্যায়ে এসেছে। এটা অনেকটাই ঘন হয়ে গেছে। আর মিনিট 2-3 নেড়ে চেড়ে নামিয়ে নেব। এখন আমি এটা নামিয়ে নেব। এরপর নিয়ে নিয়েছি রসগোল্লা, তার সাথেই নিয়ে নিয়েছি একটা কেকের মোল্ড। এই কেকের মোল্ডের মধ্যে রসগোল্লাগুলো নিয়ে নেব। প্রত্যেকটা রসগোল্লা থেকে রস বের করে রসগোল্লাগুলো একে একে সাজিয়ে নেব। এরপর অন্য একটা জায়গায় আমি বেশ কিছুটা নুন নিয়ে নিয়েছি, আর তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে নিলাম। এটা 5 মিনিটের জন্য প্রিহিট করে নেব। তারপর কেকের মোল্ডটা এর ওপরে রেখে আগে থেকে বানিয়ে রাখা ক্ষীর মালাইটা রসগোল্লার উপর দিয়ে দেব। ক্ষীর মালাইটা দেওয়ার সময় অবশ্যই মনে রাখবে পাত্রের উপরের অংশ কিছুটা যেন ফাঁকা থাকে। এরপর গ্যাসের ফ্লেম লোতে রেখে উপর থেকে ঢাকা দিয়ে 25 থেকে 30 মিনিটের জন্য এটা বেক করে নেব। আধ ঘন্টা পর গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। এরপর ঢাকা খুলে দেখা যাক কি হয়েছে। রেসিপিটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এই সময় উপর থেকে ছড়িয়ে দেব কেশর আর পেস্তা বাদাম কুচি। এরপর স্ট্যান্ড থেকে নামিয়ে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর ফিরে আসছি। দেখে বুঝতেই পারছো রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে। তো এর স্বাদ উপভোগ করতে অবশ্যই একবার নিজেরা বানিয়ে ফেলো এই রেসিপিটা। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর অনেক অনেক শেয়ার করো চেনা জানা সকলের সাথে। আমার চ্যানেলে যদি তুমি নতুন বন্ধু হও তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আজ তাহলে এই পর্যন্তই। টাটা।